বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ অ্যাডজেক্টিভ শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও ইউসিসির লেকচার শিটগুলো সংগ্রহ করো নাই, তাদের কাছে অনুরোধ, তোমরা অবহেলা না করে শিটগুলো সংগ্রহ করে নাও, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সেন্টেন্সে ব্যবহৃত যে সকল ওয়ার্ড নাউন ফ্রেজ বা প্রোনাউনকে মডিফাই বা প্রভাবিত করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। আমরা ছোটোবেলায় অ্যাডজেক্টিভের যে সংজ্ঞা শিখেছিলাম, সেই সংজ্ঞার সাথে আরেকটু যোগ হলো, সেটা হলো নাউন ফ্রেজ। তো চলো আমরা দেখি। সাফায়েত ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট নাউনটাকে মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ মডিফাই করেছে। আই হ্যাভ আ নাইস স্ট্যান্ড পেন। খেয়াল করে দেখো, স্ট্যান্ড পেন হলো দুইটা শব্দ, আর আমরা জানি একাধিক শব্দ হইলে সেটা কি হয়, ফ্রেজ হয়, তাই না? তো স্ট্যান্ড পেন এটা মানে দুইটা শব্দ মিলে একটা নাউন। তো এই নাউনটাকে মডিফাই করছে তোমার নাইস শব্দটা। তো তারপরে আমরা অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো দেখি। খেয়াল করো, অ্যাডজেক্টিভের প্রথম প্রকার আছে কোয়ালিটি, দোষ, গুণ বা অবস্থা বোঝাবে। কোয়ান্টিটি, পরিমাণ বোঝাবে। নাম্বার, সংখ্যা বোঝাবে। প্রোনোমিনাল, প্রোনাউনের অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে। প্রোনাউনের অধ্যায়ে কিন্তু আমরা এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অনেকগুলো দেখছি। যেমন দেখো, রিলেটিভ প্রোনাউনের ভিতরে হুজ যখন আসছে তখন আমরা বারবার দেখেছি, এরকম আর কি। তো আমরা বিস্তারিত আরও সামনে দেখব। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত কোন প্রোনাউনগুলো হতে পারে খেয়াল করো। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ এবং পসেসিভ রিলেটিভ। বিশেষ করে এই পাঁচটাকে আমরা দেখি। নাম্বারের ভিতরে কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ, এই তিনটা। তো আমরা সামনে ব্যবহারে দেখব এবং এই জায়গাগুলো থেকে কীভাবে কোশ্চেন আছে সেটাও দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো সামনে যাই। কোয়ালিটি, এরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে। যেমন হায়দার আলী ইজ আ নটোরিয়াস মাগার। এই যে হায়দার আলীর সম্পর্কে বলা হচ্ছে সে একজন মাগার, আর সেই মাগারটা উনি কীরকম, অর্থাৎ এই মাগার শব্দটার যে মডিফাই করছে যে শব্দটা, সেটাই হচ্ছে নটোরিয়াস, আর এটা একটা অ্যাডজেক্টিভ। কন্ডিশন অথবা ফিচার, এটা কী রকম, বাংলাদেশ ইজ আ প্লেন ল্যান্ড। এ দেখো, ল্যান্ড শব্দটার পূর্বে প্লেন শব্দটা বসে এই ল্যান্ডের কন্ডিশনটাকে ইন্ডিকেট করছে। তারপর আমরা কোয়ান্টিটিতে যাই। কোনো নির্দিষ্ট স্পেসিফিক পরিমাণ না বুঝিয়ে স্বাভাবিকভাবে পরিমাণ বোঝায়। তার মানে স্পেসিফিক কোনো পরিমাণ বোঝাবে না, তবে স্বাভাবিকভাবে একটা পরিমাণ বোঝাবে। চলো খেয়াল করে দেখি। মাচ, মেনি, ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল, হোল, সাম, নো, নান, ইনাফ, সাফিশিয়েন্ট, অল, হাফ, এটসেট্রা। এগুলো দেখো, এগুলো কিন্তু সবগুলোই পরিমাণবাচক শব্দ, তাই না? মানে মাস একটা পরিমাণ বোঝাচ্ছে, মেনি একটা পরিমাণ বোঝাচ্ছে, ফিউ বোঝাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু স্পেসিফিক কোনো পরিমাণ বোঝাচ্ছে না, স্বাভাবিকভাবে একটা পরিমাণ বোঝাচ্ছে যে এটা যথেষ্ট বা এটা বেশি, এরকম আর কি। নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি, একটি নির্দিষ্ট স্পেসিফিক সংখ্যাবাচক শব্দ অ্যাডজেক্টিভের কাজ করে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কেন স্পেসিফিক ব্যাপারটা বসলো না। কারণ যদি স্পেসিফিক ব্যাপার বসে তাহলে কিন্তু এটা মানে
এই নাম্বারের প্রকারভেদে চলে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, কার্ডিনাল নাম্বার কোনগুলো দেখো, 1 2 3 4। এই যে 1 2 3 4 একবারে মানে যে সংখ্যাগুলো দিয়ে আমরা সাধারণত গোনা শেখা শুরু করি, 1 2 3 4, এটাই মূলত কার্ডিনাল নাম্বার। তাহলে অর্ডিনাল নাম্বার কোনগুলো দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলা। আর মাল্টিপ্লিকেটিভ এটা কোনটা, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলা। আচ্ছা, এখন আসলে আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি। 1 2 3 4 দিয়ে আমরা সাধারণত সহজ যে গোনার কাজগুলো আছে সেগুলো করে থাকি। ফার্স্ট সেকেন্ড দ্বারা আমরা মানে ক্রমিক সংখ্যা বোঝাই, মানে কে প্রথমে কে দ্বিতীয়তে, সিরিয়াল নাম্বারটা নির্দেশ করি। আর সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো দিয়ে আমরা বোঝাই একসাথে কয়জন আছে এরকম একটা, মানে পুরো টোটাল যে সামটা, টোটাল যে সংখ্যাটা সেটা। এখন ব্যাপার হলো যে এই কার্ডিনাল এবং অর্ডিনালের সুন্দর কিছু নিয়ম আছে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো সামনে আসবে, তারপর আমি একটু বলি, এটা বেশ মজার। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে যখন তুমি বলবা, যখন তুমি মানে অর্ডিনাল করে বলবা, তখন তোমার সেকেন্ডটা আগে বলা লাগবে, যে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কিন্তু যখন তুমি এটাকে কার্ডিনাল নাম্বার ব্যবহার করতে যাবো, তখন তোমার এভাবে বলতে হবে ওয়ার্ল্ড ওয়ার 2। তাহলে একটার ক্ষেত্রে আগে বসবে, আরেকটার ক্ষেত্রে পরে বসবে। এই নিয়মগুলো সামনে আসবে। তারপরেও আমি একটু বললাম যে একই অর্থবোধক হলেও স্ট্রাকচার অনুযায়ী দুই রকমভাবে বসতে পারে। আচ্ছা, প্রোনোমিনাল, যে কোনো প্রোনাউন প্লাস নাউন হলে, খেয়াল করে দেখো, প্রোনাউনের সাথে নাউন হতে হবে। আমরা জানি যে অ্যাডজেক্টিভটা সাধারণত কিসের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। তোমরা নিশ্চয়ই এই জিনিসটাকে বুঝতে পেরেছ যে নাউনের পূর্বে মূলত অ্যাডজেক্টিভটা বসে, তাই না? তো প্রোনাউনটাকে আমরা কখন অ্যাডজেক্টিভ বলবো, যখন এটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে বুঝতেই পারছো যে প্রোনাউন প্লাস নাউন হলে প্রোনাউনটি অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখো, আই নো দিস ম্যান, আই নো দিস ম্যান। দিস শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন এটা নাউনের শুরুতে থাকে না, যেমন দিস ইজ আ পেন। আর যখন এটা নাউনের শুরুতে থাকে তখন এটা কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা জানি তোমরা অনেকেই, অধিকাংশই বুঝতে পারছো, তারপরেও যারা অনেক দুর্বল আর কি, যাদের বেসিকটা অনেক দুর্বল, তাদের জন্য আমি আরও একবার মানে লিখে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা বুঝতে পারো যে দিস ইজ আ পেন। দেখছো কি না? আচ্ছা, আমি আরেকটু লিখি, দিস ইজ আ বিউটিফুল পেন। পেন, এখানে খেয়াল করে দেখো, দিসটা কি কোনো নাউনের শুরুতে আছে? দিসটা কিন্তু কোনো নাউনের শুরুতে নাই, এটা একটা ভার্বের শুরুতে আছে। তো যার কারণে এটা কি, এটা হচ্ছে প্রোনাউন, এটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দুঃখিত, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমার আসলে মানে ওই স্লিপ অফ টাং যেটা, সেটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে। এটা মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ব্যাপার হলো, এখানে যখন আমি কালিটা চেঞ্জ করে নিই, বলতেছি দিস পেন ইজ বিউটিফুল, এই সময় দেখো এই দিসটা কিন্তু পেন নামক নাউনের শুরুতে আসছে, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন তুমি কি বুঝতে পারছো, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ? অবশ্যই এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে স্ট্রাকচারের ভিন্নতার কারণে
কিভাবে পরিবর্তন হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ। আসলে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে, ব্যাপারগুলো আসলেও ইজি, কিন্তু এই সহজ ব্যাপারগুলো স্কিপ করার কারণে অনেক সময় পরীক্ষার হলে যে ধরা খাওয়া লাগে। কারণ তোমরা দেখবা তোমাদের বড় ভাইয়ারা পুরা যারা পরীক্ষা দিয়েছে এনাদের অনেকেরই বক্তব্য থাকবে যে আমি পারতাম তারপরে দিয়ে আসতে পারি নাই। তো ওই রকম বক্তব্য যেন তোমার না থাকে, তোমার স্বপ্নটা যেন অত সহজে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমাদের মূলত এই প্রচেষ্টা। আচ্ছা, আমরা দেখি পরবর্তীতে আছে ইচ স্টুডেন্ট গোজ টু স্কুল অন ফুট। এভরি পার্সন, খেয়াল করে দেখো পার্সন হচ্ছে নাউন আর এটা অ্যাডজেক্টিভ, আবার স্টুডেন্ট হচ্ছে নাউন, এটা কি অ্যাডজেক্টিভ। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আমরা দেখি। এনাফ শব্দটা অবশ্যই সিকোয়েন্স বা সিরিয়াল অনুযায়ী বসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনাফ প্লাস কি হয়, নাউন হয়। মানে ইনাফ যদি আগে বসে তারপরে বসবে নাউন, আর ইনাফ যদি পরে বসে তাহলে তার আগে বসবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। আচ্ছা, এই ইনাফের ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হওয়া দরকার। দেখো আচ্ছা, লাল কালিটা চেঞ্জ করে নেই। আই হ্যাভ, ENOUGHBOOK, book. I am STRONG, strong, to do this. আচ্ছা, এখন লক্ষ্য করো বুক শব্দটা কি নাউন না? আমি সংক্ষেপে লিখছি। নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, তাহলে এনাফ শব্দটা নাউনের পূর্বে বসে। এইবার এটার অর্থ হলো যে আমার কাছে যথেষ্ট বই আছে, আর আমি কাজটি মানে এইটা করার জন্য যথেষ্ট স্ট্রং। স্ট্রং শব্দটা আই অ্যাম স্ট্রং, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, মানে আমার গুণ বোঝাচ্ছে, আমার শক্তিশালী হওয়ার গুণ বোঝাচ্ছে। এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, একটু বড় করে লিখি নাহলে হচ্ছে বুঝতে অসুবিধা হবে। আর অ্যাডজেক্টিভকে যেটা মডিফাই করে সেটা হয় কি অ্যাডভার্ব। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো ব্যাপারটা, যে যখন এটা পরে বসবে তখন এটা অ্যাডভার্ব, আর যখন এটা নাউনের আগে বসবে তখন এটা অ্যাডজেক্টিভ। তবে তোমরা যেহেতু অ্যাডমিশনের শিক্ষার্থী, তোমাদের বইতে এনাফ শব্দটার এই সিকোয়েন্স কিন্তু মেনটেন হয় নাই একটা চ্যাপ্টারে। আমি এখন তোমাদেরকে ওই চ্যাপ্টারে নিয়ে যাব। এর কারণ হলো, আমি যদি ওই চ্যাপ্টার নিয়ে যে তোমাদের দেখাই এবং ওই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তাহলে তুমি কোশ্চেনটার আনসার করতে পারবা। আর যদি সেরকম না হয়, সেরকম না দেখিয়ে দেই, তাহলে তোমরা এই নিয়ম অনুযায়ী যদি বই থেকে আসে, একটা জিনিস মনে রাখবা, টেক্সট থেকে যখন আসবে তখন টেক্সটে যা আছে ওইটাই দিতে হবে। এখানে গ্রামাটিক্যাল রুলসটা ফ্যাক্টর না। তো তোমার কিন্তু এই ব্যাপারটা স্লিপ করবে না। আচ্ছা, চলো আমরা টেক্সটে ফিরে যাই। আমি তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 7-এর হিউম্যান রিলেশনশিপস এই ইউনিটে আসছি এবং এটিকেট অ্যান্ড ম্যানার্স এই লেসনে আসছি। তোমরাও চলে আসো, জায়গাটা মার্ক করে নাও। এই পৃষ্ঠার পরের পৃষ্ঠার লাস্টের দিকে দেখো, যেখানে র্যালফ ওয়ালডো ইমারসন যে উক্তিটা করছে যে লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম এনাফ ফর কার্টেসি। এই জায়গাটাতে তোমার কাছে মানে মনে হবে টাইমটা নাউন, আর তারপরে এনাফ শব্দটা আছে অ্যাডজেক্টিভ হিসেবে। দুঃখিত, ভুল, মানে মনে হবে যে এটা নাউন আর তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে আসছে। কিন্তু যখন তুমি সেই সেন্স থেকে তুমি আনসারটা করে দিবা, সেই সময় কিন্তু তোমার আনসারটা অলরেডি ভুল হয়ে যাবে। সুতরাং টেক্সট বইতে যেটা যেভাবে আছে
তোমাকে অবশ্যই সেটা সেভাবে যেতে হবে। আর তুমি যদি মানে বি ইউনিটের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তোমার জন্য টেক্সট বইটা যে কেমন গুরুত্বপূর্ণ সেটা আসলে তুমি নিজেই বুঝতে পারছো। কারণ গত পরীক্ষার রেকর্ড ছাড়া এর পূর্বে টেক্সট বই থেকে 8 থেকে 9টা করে কোশ্চেন হয়। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, তোমরা এই জায়গাটা দাগিয়ে নিও। এরপরে তোমরা খেয়াল করো, উদাহরণগুলো দেখো। ইউ ক্যান্ট এক্সপেক্ট দ্য পোস্ট অ্যাজ ইউ আরন্ট টল এনাফ। এখানে খেয়াল করে দেখো, টল শব্দটা অ্যাডজেক্টিভ আর এনাফ শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, উই হ্যাভ এনাফ ইনফরমেশন দ্যাট ইউ আর আ স্পট ফিক্সার। এখানে ইনফরমেশন নাউনের পূর্বে এনাফ শব্দটা আছে। আচ্ছা, তোমরা ইনাফের রুলসটা আশা করি বুঝতে পারছো, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। এরপরে অ্যাডজেক্টিভের আরও গুরুত্বপূর্ণ না, বেশি আসে এরকম একটা রুলস, যেটা খুব সহজ, কঠিন না, এরকম একটা রুলস আমরা দেখি। সেটা হলো দি, এখানে খেয়াল করো, দি প্লাস কোনো অ্যাডজেক্টিভ যদি আসে, তাহলে এটা সমান সমান কী হয় খেয়াল করে দেখো। এটা সমান সমান প্লুরাল কমন নাউনের কাজ করে। আচ্ছা, ব্যাপারটা কেমন তোমরা একটু দেখো। আমি উদাহরণে যাওয়ার আগে একটু দেখাই। আচ্ছা, পুর শব্দটা অর্থ হচ্ছে গরিব, বাট পুর শব্দের অর্থ হচ্ছে গরিব, এটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে, একটা অ্যাডজেক্টিভ। এখন যদি এভাবে দেই, দি পুর, তাহলে এটার অর্থ গরিব বোঝাবে না, এটার অর্থ বোঝাবে গরিবেরা। ঠিক একইভাবে দা রিচ, এটা সংক্ষেপে লিখি ধনীরা। আশা করি বুঝতে পারছো। এরপর আমি তোমার কাছে এই কোশ্চেনটা করছি, দা পুর, তুমি অ্যান্সারটা করবা, ইজ হবে না আর হবে? হ্যাপি। একটু ভেবেচিন্তে ভিডিওটা দরকার হলে থামিয়ে অ্যান্সারটা করো। আচ্ছা, অ্যান্সার করা হলে এবার ভিডিওটা ওপেন করো, দেখো কি হয়। আমরা কিন্তু পড়েছি দ্য পুর হলে প্লুরাল নাউন কাজ করবে। তো প্লুরাল নাউন তো অবশ্যই প্লুরাল ভার্বকে নেবে, সিঙ্গুলার ভার্বকে নেবে না। এইটাই মূলত এই রুলসের মূল উদ্দেশ্য। আচ্ছা, চলো আমরা দেখি তারা কি উদাহরণ দিছে। দেখো, দ্য পুর মে নট বি ওয়েলথি বাট হি হ্যাজ আ রিচ হার্ট। এখানে খেয়াল করে দেখো, হি দিছে, হি, আর আমরা পড়েছি দ্য পুর কি হবে, প্লুরাল কমন নাউন হবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে প্রথমটা ইনকারেক্ট, তুমি বুঝতেই পারছো। আচ্ছা, দ্য পুর মে নট বি ওয়েলথি বাট দে হ্যাজ, এখানে তারা দে ঠিক করছে, বাট দের সাথে কিন্তু হ্যাজ হয় না, দের সাথে হয় হ্যাভ। তাহলে এক জায়গায় ঠিক থাকলে আরেক জায়গায় কিন্তু আবার ভুল হয়ে যায়। তোমাকে কতটা সতর্কতার সাথে আনসার করতে হবে তুমি বুঝতে পারছো, এটাও ইনকারেক্ট। তাহলে পরেরটা দেখি, দ্য পুর মে নট বি ওয়েলথি বাট দে হ্যাভ, এখানে কিন্তু আবার ঠিক আছে, দে হ্যাভ রিচ হার্টস। আচ্ছা, এটা কিন্তু আবার কারেক্ট। তো এই শিটটা আসলে অনেক ইনফরমেটিভ, সুন্দর করে সাজানো আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি ক্লাসটা লম্বা করতে চাচ্ছি না। আগামী ক্লাস থেকে আমরা এই নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ এই জায়গা থেকে পড়া শুরু করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।